নমস্কার, আমি স্মৃতিকণা। আপনাদের সকলকে স্মৃতির রান্নাবাটি চ্যানেলে স্বাগত জানাই। আপনাদের সকলকে মহানবমীর আগাম শুভেচ্ছা জানিয়ে আজ শুরু করছি দেশি মোরগের পাতলা ঝোলের রেসিপি। আর সেই দেশি মোরগের ঝোল যদি হয় কাঠের জালের রান্না, তাহলে তো সেই স্বাদের কোনো তুলনাই হবে না। চলুন দেখা যাক কীভাবে বানাচ্ছি। আমি প্রথমেই আলুগুলোকে রাঙাভাবে ভেজে নেব। এরপর মাংসকে সুন্দরভাবে পরিষ্কার করে ধুয়ে রেখে দিয়েছি। দেখুন, এবার কড়াইতে তেল গরম করে তাতে দারুচিনি, এলাচ, তেজপাতা, শুকনো লঙ্কা ফোড়ন দিয়ে ভালোভাবে নেড়ে নিয়ে পেঁয়াজ দিয়ে দিয়েছি। পেঁয়াজটা আমরা ব্রাউনভাবে ভেজে নেব। এরপর তাতে দিয়ে দেব 5-6টির মতো কাঁচা লঙ্কা। তারপর তা নেড়ে নিয়ে দিয়ে দেব রসুন বাটা। তা সুন্দরভাবে ভাজার পর আমরা দিয়ে দেব আদা বাটা। দেখুন আপনারা আমি কতটা পরিমাণে কি দিচ্ছি। তারপর মশলাটি ভালোভাবে নেড়ে নিয়ে আমরা দিয়ে দেব হলুদ গুঁড়ো, লঙ্কা গুঁড়ো, লাল মির্চ পাউডার। এবার মশলাটি সুন্দরভাবে কষিয়ে নেব। মশলাটি সুন্দরভাবে কষিয়ে নেওয়ার পর তাতে আমরা দিয়ে দেব ধুয়ে রাখা দেশি মোরগ। এবার তার সুন্দরভাবে মশলার সঙ্গে আমরা নেড়ে চেড়ে নেব। মাংসটি আমরা কষতে থাকবো। এবার ঢাকা দিয়ে দেব। ঢাকা দিয়ে সুন্দরভাবে কষিয়ে নেব। এবার মাংস থেকে যখন দেখব তেল বেরোচ্ছে, সেই সময়ে আমরা দিয়ে দেব মিট মশলা। মিট মশলা আগে ব্যবহার করবেন না। যখন দেখবেন তেল ছাড়ছে সেই সময়ে মিট মশলা ব্যবহার করলে মাংসের স্বাদ খুব সুন্দর হয়, সেই বুঝে আপনারা দেবেন। আমাদের মাংস কষানো কমপ্লিট। এবার এতে দিয়ে দেব পরিমাণ মতো জল। তারপর দিয়ে দেব ভেজে রাখা আলুগুলি। আমাদের মাংস কমপ্লিট, আপনারা দেখতেই পাচ্ছেন। এরপর এতে গরম মশলা দিয়ে নামিয়ে নিয়েছি। আপনারা বাড়িতে অবশ্যই এই রেসিপিটি নবমীর দিনে ট্রাই করে দেখবেন। আশা করছি আপনাদেরও খুব ভালো লাগবে। আপনারা অবশ্যই কমেন্টে জানাবেন। আর পুজোতে আপনারা খুব 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 আনন্দ করুন, সাবধানে থাকুন। আজকের ভিডিওটি এখানেই শেষ করছি। আপনাদের ভালো লাগলে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার